শুধু প্যান্ডেলে হাওয়া খেতে গেছিস না ঠাকুরও দেখাতে গেছিস? হ্যাঁ, এমনই কিছু কথা কিছু মানুষ বলেছে, তো তাদের জন্য বলি শুধু হাওয়া খেতে যাইনি গাইস, আমি ঠাকুরও দেখেছি। সব কিছু শেয়ার করব আজকে। তো দিনটি ছিল ষষ্ঠী। তো পুজোর এই দিনটাতে আমি সকালেই চলে গেছি পার্লারে, আর পার্লারে এত ভিড় ছিল গাইস, তো আমার খুবই লেট হয়ে গেছে। আমি তাড়াতাড়ি বাড়ি এসে তো গেট রেডি উইথ মি তোমাদের সাথে শেয়ার করছি অষ্টমী। প্রথমে আমি টপটা পরেছিলাম আর তার সাথে ছিল প্লাজো, এর ওপরে ছিল একটা জ্যাকেট যেটা আমি ওয়্যার করেছিলাম। তো চলো আজকে তোমার সাথে আমি এটা শেয়ার করি। আর তার সাথে আমি এবার একটু মেকআপ করে নেব, কেমন লাগছে বলো। তো আমি হেয়ার ওয়াশ করেছিলাম, তো আজকে জানি না কেন আমার আরও বেশি গরম লাগছিল। তোমাদেরও কি এটা হয়? পার্লার থেকে যেই একটা কেমিক্যাল দিয়ে যে হেয়ার ওয়াশটা করে, তারপরে যেন গরমটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এই গরমের মধ্যেও আমি রেডি হয়ে গেছি। তো আমি হাতে পরেছিলাম এই বালাটা, আর বেশি সাজিনি, আমি জাস্ট এই কানেরটা, হালকা যেই কানেরটা ছিল আমি সেই কানেরটাই পরেছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর সাথে তো পারফিউম না নিলে হয় না, যেহেতু আজকে ভীষণ গরম। আজকে তো আমি রেডি, এবার আমি শুধু আমার পার্সটা নেব। তো আজকের আউটফিটটার সাথে আমি আমার এই পার্সটা বেছে নিয়েছি। তো কেমন লাগছে বলো। ইনি সকাল সকালেই চলে এসেছে আমাকে পিক আপ করতে, অতটাও সকাল না, প্রায় 7টা বাজে। আজকে আর দূরে যায়নি, যেহেতু আজকে আমি ষষ্ঠীতে দূরে যাই না, আমাদের এলাকায় দেখি। তো আজকে আমাদের এলাকাদের মধ্যেই দেখেছি, আর এই প্যান্ডেলটার থেকে আমার বেরোতে ইচ্ছা করছিল না গাইস। জানো কেন? হ্যাঁ, প্রথমে যেই কথাটা সবাই বলেছিল হাওয়া খাওয়ার জন্য। আজকে এত পরিমাণে গরম ছিল যে আমি হাওয়া খাওয়ার জন্যই প্যান্ডেল থেকেই বেরোতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, আমরা এই যেই ট্রেন্ডিং রিয়াকশানটা, সেই রিয়াকশান দিয়ে একটা ভিডিও করেছিলাম যেটা আমার ইনস্টাগ্রামে রয়েছে। আর শেষে আরতি দেখে বাড়ি এসে